বন্ধুরা, আজকে ছিল পয়লা বৈশাখ। ভীষণ সুন্দর বাঙালিদের একটি খুশির দিন, আনন্দের দিন। তার সাথে সাথে ছিল আজকে আমার বার্থডে। আজকে 14ই এপ্রিল আমার বার্থডে। তো বার্থডেটা সেলিব্রেশন করার কোনো কথাই ছিল না, কারণ সেরকম মানসিক পরিস্থিতি আমার ছিল না যে আমি আজকে বার্থডে সেলিব্রেশন করব। কিন্তু মা অসুস্থ, মাকে নার্সিংহোম থেকে আনা হয়েছে। তো মার মনটাকে রক্ষা করার জন্য হোক বা মাকে খুশি দেওয়ার জন্য হোক, আমি সামান্য একটু আয়োজন করেছিলাম। তবু সেটা আমার স্বামীর নির্দেশে, ওর খুব ইচ্ছে যে আমার মাকে একটু যেন আনন্দ দেয়া হয়, সেই জন্য সে আমার জন্য একটি কেক নিয়ে এসেছিল আর সামান্য একটু স্ন্যাক্স। সেগুলো দিয়ে আমরা আজকে খুব অল্প সময়ে আর অল্প কিছুর মাধ্যমে আমার এই জন্মদিনটাকে পালন করলাম। আমার মেয়ে আমার কাছে থাকে না, সেই জন্য আমার সেসব করার ইচ্ছে বা আগ্রহ কোনোটাই জাগে না। আমার দিদির মেয়ে ছিল, তাকে আমি ডেকেছিলাম। আমরা সবাই মিলে আজকে সেলিব্রেশন করলাম খুব অল্প কিছুর মাধ্যমে। আর আমার অসুস্থ মাকে খুশি করার জন্য, কিছুক্ষণ একটু আনন্দ দেওয়ার জন্য আমার এই জন্মদিনটা আজকে আমি করলাম। তো বন্ধুরা, তোমরা অবশ্যই আশীর্বাদ করবে যেন আমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। সামনের বছর যেন আমি আবার আমার মাকে সাথে নিয়ে এই দিনটাকে উদযাপন করতে পারি, আমার জন্মদিনটা পালন করতে পারি। এইভাবে আজকে পয়লা বৈশাখের দিনটা খুব ভালোভাবেই কাটালাম। তার সাথে সাথে আমার জন্মদিনটাও কিন্তু পালন করা হলো। আর আমার হাজবেন্ড আর আমার দিদির মেয়ে অর্থাৎ আমার ভাগ্নি দুজনের খুব উদ্যোগ ছিল যে আমার এই দিনটাকে খুব ভালো করে যেন কাটানো হয়। তাছাড়া মেয়ে কাছে থাকে না, মেয়ে থাকলে অনেকটাই খুব ভালোভাবে কিন্তু আমার এই জন্মদিনটা পালন করা হয়। এর আগেও করা হয়েছে, কিন্তু আমার আজকে কিছু করার নেই। মা খুব অসুস্থ, তো মাকে সুস্থ করার জন্য, মাকে একটু আনন্দ দেওয়ার জন্য এই দিনটিকে পালন করলাম। তো মা অনেকটাই খুশি হলো, মা অনেকটাই মাকে দেখে খুব সুস্থ মনে হচ্ছিল। আর কেক কাটার পর মাকে নিয়ে বেশ একটু আনন্দ করলাম, আর মাকে খুব খুশি খুশি লাগছিল বলে আমার খুব ভালো লাগলো। আর আগামী দিনে চেষ্টা করব মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, এই দিনটাকে আবার সুন্দরভাবে পালন করব। আর পয়লা বৈশাখ প্রতি বছর যেন এইভাবে আমরা পালন করতে পারি। আর বছরে বছরে যেন এই বছরের প্রথম দিনটা অর্থাৎ পয়লা বৈশাখ এইভাবেই যেন আমাদের কাটে। এই ছিল আজকে আমার সুন্দর ছোট্ট একটি ব্লগ।